আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা যারা আধ্যাত্মিক জীবন যাপন করি বা বাড়িতে যারা ঠাকুর দেবতা নিয়ে থাকতে চান তারা কিভাবে নিজেকে রোগমুক্ত সুস্থ সাংসারিক সুন্দর জীবনের মধ্যে দিয়ে জীবনটাকে কাটাতে পারবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। মূল ব্যাপারটা হলো যে আমরা কিভাবে রোগমুক্ত থাকব। তো আমরা যারা প্রথম আধ্যাত্মিক জীবনে প্রবেশ করি উপনয়নের মধ্যে দিয়ে, তো উপনয়নের মধ্যে দিয়ে আমরা যখন প্রথম আধ্যাত্মিক জীবনে পা দিচ্ছি তখনই আমাদের ত্রিসন্ধ্যা জপ বলে আমাদের একটা জিনিস করতে হয়, সন্ধ্যা করা। তো এই সন্ধ্যা করাতে প্রথম যে অংশটা সেটাই হচ্ছে আসন। আসন হচ্ছে আমি কিভাবে বসবো, কোন আসনে বসে আমি জপ বা মন্ত্র জপ বা আহ্নিক করব। তো এই আসনটা করতে গিয়ে শাস্ত্রে বলছে যে যেভাবে বসলে নিজেকে কমফোর্ট ফিল করা যায় সেইভাবেই বসে আমাকে আহ্নিক করতে হবে বা জপ করতে হবে। এক্ষেত্রে যদি কেউ বজ্রাসনে বসে আহ্নিক করা কমফোর্ট বোধ করে তো বজ্রাসনে বসতে পারে, তো কেউ তো পদ্মাসনে বসতে পারেন, কেউ গোমুখাসনেও বসতে পারেন। যে যেভাবে বসে নিজে স্বাভাবিকভাবে সাবলীল থেকে জপটা করতে পারবে সে সেইভাবেই জপে বসবে। তো এই যে বসাটা, এই বসাটায় যে আসন নির্বাচন এবং আসনে বসা, এই আসনও কিন্তু আমাদের রোগ মুক্তির একটা কারণ। এই আসনে বসে আমাদের বহু রোগের বিনাশ ঘটে। সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আছে যেটা আমাদের করতে হয়, সেটা হচ্ছে নাভি শোধন প্রাণায়াম। তো এই নাভি শোধন প্রাণায়ামটা যখন আমরা করি তখন আমাদের প্রাণায়াম বলতে যা বোঝায় ওই প্রাণায়ামেরই একটা অংশ আমাদের করতে হয়। তো এই প্রাণায়াম করার মধ্যে দিয়েও আমরা নিজেদের সুস্থ রাখতে পারি। তারপরে আছে মুদ্রাগুলি, যে সমস্ত মুদ্রাগুলির মধ্যে দিয়ে আমরা আসনে আহ্নিক করতে বসে ওই কোষাকুষি পাতি বা আচমন করি, সেই সমস্ত মুদ্রাগুলো আমাদের বিভিন্ন রকমের রোগ নিরাময়ে সহায়তা করে। আবার যখন পুজোর দিকে যাব, পুজোর দিকে গিয়ে যখন ওই ভগবানকে নৈবেদ্য বা ভোগ নিবেদন করি তখন আমাদের একটা পঞ্চ প্রাণ মুদ্রা করতে হয়। তো এই পঞ্চ প্রাণ মুদ্রাও কিন্তু আমাদের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। এছাড়াও আমাদের ধেনু মুদ্রা, তারপরে যোনি মুদ্রা, এরকম বিভিন্ন কিছু মুদ্রা আছে যে সমস্ত মুদ্রাগুলোর মাধ্যমে আমাদের নার্ভাস সিস্টেমটাকে সবল রাখে। এ তো গেল মুদ্রার ব্যাপার। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে পূজার মন্ত্রোচ্চারণ। পূজার মন্ত্রোচ্চারণটা হচ্ছে যে এই যে মন্ত্র আমরা উচ্চারণ করছি সঠিক ভাইব্রেশনে,
সেই ভাইব্রেশনটা আমাদের পরিবেশ সহ আমার শরীরের মধ্যে কম্পনের মধ্যে দিয়ে আমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তারপর আসি দ্রব্যগুণে। এই দ্রব্যগুণও আবার পূজা করতে গেলে যে উপাদানগুলো লাগে এই উপাদানের ওপরে নির্ভর করে। এইবারে বলি যে এই সুস্থতার সমস্ত ব্যাপারটা বা এই চিকিৎসা নিরাময়ের সমস্ত ব্যাপারটা বৈদিক, তান্ত্রিক এবং আপনার পৌরাণিক সব রকমই পূজার পদ্ধতির মধ্যেই কিন্তু এগুলো বিদ্যমান আছে। এরপরে আসি এই যে বৈদিক, তান্ত্রিক, তারপরেও আছে আমরা যে পঞ্চ দেবতার পূজা করি। এই পঞ্চ দেবতার পূজা করার মধ্যে দিয়েও আমাদের যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেই উপাদানগুলোও কিন্তু তার একটা দ্রব্যগুণে ভরপুর হয়ে রয়েছে। এই দ্রব্যগুণে ভরপুর যে উপাদানগুলো সেই উপাদানগুলো আমাদের সাহায্য করে। তো এইভাবে মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়ে আমরা যেমন মনকে সবল করি, মনকে সুস্থ করি, তেমনি নানান রকম এই আসন, প্রাণায়াম, ন্যাস ইত্যাদির মধ্যে দিয়ে আমরা পূজার দ্রব্যগুণ বা দ্রব্য ইত্যাদির মধ্যে দিয়ে আমরা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করি। এই ক্ষেত্রে আমি প্রথমেই দুটো অংশ বেছে নেব। এক হচ্ছে আমাদের অমৃতের অধিপতি নারায়ণ অর্থাৎ শালগ্রাম শিলা, আর দ্বিতীয়ত আমাদের বিষের অধিপতি মহাদেব। নারায়ণ আর শিবের একটা আপাত দৃষ্টিতে একটা তফাৎ থাকলেও ভেতরে গিয়ে সব মিলেমিশে এক হয়ে গেছে। তো যাই হোক, আসি প্রথমে নারায়ণেতে। নারায়ণের যে শিলাটা, এই শিলাটা ভেতরে একটা প্রাণীর ফসিল থাকে যেটা চিংড়ি মাছ প্রজাতির। এই এখান থেকে দেখালে বোঝা যাবে এই যে আছে পুণ্ডরিক শিলা। এই পুণ্ডরিক শিলাটি যেমন আছে তেমনি এইখানে আছে সুদর্শন শিলা, আর আছে এইখানে এটা হচ্ছে বরাহ শিলা। তো এই শিলাগুলোর ভেতরে ফসিলটা বিদ্যমান আছে, ফলে এই শিলাগুলোর ভেতরে এটা পৃথিবীর এক এবং একমাত্র শিলা যে শিলাতে কোনো টক্সিন নেই, অর্থাৎ মার্কারি বা পারদ আর লেদ বা সীসার কোনো ভূমিকা এখানে নেই। সুতরাং এই যে শিলাটা, এই শিলাটা একমাত্র এক এবং একমাত্র টক্সিন লেস স্টোন অর্থাৎ বিষহীন শিলা। এই শিলার মধ্যে আমাদের যেমন টার্সিয়ারি কোল পাবো, সেই রকম পাবো গোল্ড, সিলভার, মাইকা, আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতি। তো এই যে শিলাগুলোর খনিজগুলোর কথা বললাম, এই খনিজগুলো সবই এই শিলার মধ্যে বিদ্যমান। এই শিলার মধ্যে বিদ্যমান কেন না, কার্বনিফেরাস যুগে যখন পৃথিবীতে ভূ আলোড়ন হয়েছিল সেই সময়েতে
এই শিলা যে খনিগুলো তখন ভাগ হয়েছিল। এই খনিগুলো ভাগ হবার ফলে খনিগুলোর থেকে একটা গাদ ওঠে, যে গাদটা আর কি গিয়ে পড়েছিল এই নেপালের কালীগণ্ডকী নদীতে। ফলে ওইখানে এই সমস্ত খনির সমস্ত মিনারেলের একটা মিশ্রণ অংশ ওর ভেতরে গিয়ে পড়ে। তো এই মিশ্রণ অংশটার গরম গাদটা পড়ার ফলে এই যে ফসিলের প্রাণীটা দেখালাম, এই প্রাণীগুলো ঝাড়ে বংশে মারা যায়। ফলে এই প্রাণীগুলো তখন ফসিল হয়। তো এই শিলাটা যেহেতু সেডিমেন্টাল রক অর্থাৎ পাললিক শিলা, তাই এটা জলে দ্রবীভূত হয় এবং জলে ডাইলিউটেবল। ফলে এই শিলাটা যখন জলে স্নান করানো হয়, আমরা পূজার সময় যখন স্নান করাই, তখন জলেতে এর অঙ্গস্থিত মিনারেলস এবং প্রোটিন নেমে আসে জলে, যেটা খেলে বা পান করলে বা গ্রহণ করলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং আমরা নিরোগ থাকতে পারি। আমাদের ভেতরে অমৃত বলতে আমরা যেসব জিনিসগুলোকে বুঝি, তার মধ্যে যেমন দুধ, দই, ঘি, মধু এবং জল বিদ্যমান আছে, তার সঙ্গে এই মিনারেলগুলোও কিন্তু অমৃতের মধ্যেই পড়ে। ফলে এইগুলো যখন আসে আমাদের স্নান জলের গ্রহণের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে আসে, তখন আমাদের শরীরে রোগ মুক্তি বা রোগ নষ্ট করা, মানে রোগের যে কোনো উৎপত্তি হওয়া, সেইটা হয় না। ফলে আমরা নিরোগ এবং সুস্থ থাকতে পারি। এই কারণেই বোধহয় আমাদের তৎকালীন যুগের মুনি ঋষিরা শালগ্রাম শিলার স্নানের জল পান করার মন্ত্রটা বলবার সময় বলতেন, অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদক পিত্বা ধারয়ন্তী শিরাম্যহম। অর্থাৎ এই যে জল, যেটা আমাদের অকাল মৃত্যু হরণ করছে এবং সব ব্যাধির বিনাশ ঘটাচ্ছে, অর্থাৎ এই কারণেই আমরা এই ফসিলটাকে অত্যন্ত প্রিয় করে রেখেছি আমাদের ঘরে। অর্থাৎ এটা একটা অমৃতের সংরক্ষণ পদ্ধতি। তো যাই হোক, এই যে অমৃতের সংরক্ষণ পদ্ধতি বলা হচ্ছে, এর মধ্যে আরো একটা জিনিস আসছে, যেটা হচ্ছে তুলসী পত্র। নারায়ণের ওপরে এইভাবে তুলসী পত্র দিয়ে রাখা হয়, ওপরে এবং নিচে। তো এই যে তুলসী পত্রটা দেওয়া হয়, এই তুলসী পত্রটা দেওয়ার মূল কারণ হলো যে এই ফসিলটার মধ্যে কোনো ভাইরাস বা ইনফেকশাস ব্যাকটেরিয়া কিছু না এসে আশ্রয় করে। তুলসী পাতার গুণে সেই ভাইরাস এবং ইনফেকশাস ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে। এবং আমাদের নারায়ণের পূজাতেও পূজার উপকরণের মধ্যে তুলসী পত্র একটা বিরাট ভূমিকা গ্রহণ করে রেখেছে। ফলে এই তুলসী পত্র আমরা মধু দিয়ে খাই আমাদের শরীর খারাপ হলে, এবং নানানভাবে নানান রোগে তুলসী পাতাকে আমরা ব্যবহার করি, বিশেষ করে কফজনিত রোগে। তো এই যে তুলসী পাতার যে ব্যবহার, এটাও কিন্তু আমাদের রোগ মুক্তির একটা ব্যাপার আছে। এছাড়া তুলসী পাতার রস চোখে দিলে পরে চোখের জ্যোতি বাড়ে, ইত্যাদিও আমরা পাই। কিন্তু একটা কথা এটাও যে তুলসী পাতা যেখান সেখান থেকে তুললে হবে না। তুলসী পাতার আবার একটা গুণ আছে কি, ও যদি কোনো নোংরা জায়গায় থাকে
তো সেই নোংরা ব্যাকটেরিয়া বা নোংরা জীবাণুটা সে তার নিজের দেহে গ্রহণ করে জায়গাটাকে পরিচ্ছন্ন করে। সুতরাং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রোপণ করা তুলসী পাতা যদি খাওয়া যায়, তাহলে সেই তুলসী পাতার ওপরে ওই ওই প্রকোপটা থাকবে না। না হলে পরে কিন্তু সেই তুলসী পাতার ভেতরেও কিছু জার্মসের প্রকোপ থাকবে, যেটা খেলে পরে হয়তো মানুষের সেই রোগ হলেও হতে পারে। তো সুতরাং এই জায়গাগুলোতে অত্যন্ত সজাগ থাকার জন্য তুলসী পাতা আমাদের বিশাল রোগ মুক্তির একটা জায়গায় রয়েছে। এছাড়া বাড়ির বাউন্ডারির চারপাশে যদি তুলসী পাতা গাছ, তুলসী গাছ যদি করা হয়, তাহলে পরেও একটা জিনিস কি, আমার বাড়ির চারপাশের বাতাসটা পরিশুদ্ধ থাকে। তো এগুলো আমাদের পূজার উপকরণের মধ্যে পড়ে। যেমন আরো একটি উপকরণ হচ্ছে আমাদের দূর্বা। এই যে দূর্বা আমরা ঘরে অর্ঘ্য হিসেবে বা ঠাকুরকে যে নিবেদন করি বা নানানভাবে ব্যবহার করি, এই দূর্বার ব্যবহারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। দূর্বা আমাদের আগেকার দিনের কবিরেজরা করতেন। হাতে পায়ে কেটে গেলে দূর্বাটাকে হাতে ডলে নিয়ে তার রসটা ওই কাটা জায়গাটায় দিয়ে দিলে রক্তের ক্ষতটা বন্ধ হয়ে যেত বা রক্তের ব্লিডিং হওয়াটা বন্ধ হয়ে যেত। ফলে দূর্বা একটা এই রক্তকে জমাট বাঁধতে ভীষণভাবে সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে সংরক্ষিত করে রাখার জন্যেই আমরা পূজা অর্চনাদির মাধ্যমে জিনিসগুলোকে ঘরে সংগ্রহ করি এবং সেটাকে ঘরে সারাদিনের জন্যে রাখতে চেষ্টা করি। ঠিক সেই রকমই আমরা যখন পূজায় বসি, তো পূজায় বসলে পরে আমরা ঠাকুরকে পা ধোয়ার জল দিই। পা ধোয়ার জলের মধ্যে আমরা কি কি দিই না, একটা তামার নিচে থালার ওপরে একটা গারু রাখা হয়। এই গারুটার গলায় একটা গামছা দিয়ে গারুর মুখে দূর্বা, পদ্ম ফুল, অপরাজিতা ফুল, চন্দন, অগরু এবং কর্পূর, এই জিনিসটা দিয়ে আমরা এই পা ধোয়ার জলটাকে নির্মাণ করি। অর্থাৎ কি না, তখনকার দিনে আমরা এই যে বাইরে থেকে আসছি, তখনকার দিনে তো জুতো পরা ছিল না, খালি পায়ে চলা ছিল। ফলে বিভিন্ন রকমের সাপের বিষ, পোকামাকড়ের বিষ আমাদের পায়ে মারিয়ে পথ চলতে হতো। ফলে এসে সেই বিষ কাটানোর জন্য আমাদের ওই যে অপরাজিতা ফুল, পদ্মের ফুল, দূর্বার ঘাস, এগুলোর রস এবং অগরু, চন্দন, কর্পূর মিশ্রিত জল, এই দিয়ে পাটাকে ধুলে পরে পায়ের ভেতরে থাকা যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলোর নাশ ঘটে। ফলে তখনকার দিনে এই পা ধোয়ার জল একটা বিশাল বড় ভূমিকা নিত। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ছিল অর্ঘ্য। অর্ঘ্যটা কি না, অর্ঘ্যটা আমরা দিই দূর্বা, যে কোনো একটি যন্ত্র পুষ্প, চন্দন, বেলপাতা, তারপরে হচ্ছে চাল, সাদা সরিষা, কালো তিল, জব, এইগুলোকে একটা লাল আলতা পাতার মধ্যে রেখে এবং সেটাকে লাল সুতো দিয়ে জড়িয়ে মাকে দেওয়া হয়। এই জিনিসটার মধ্যে দিয়ে এই দ্রব্যগুলো ঘরে থাকলে আমাদের নানান রকম রোগ মুক্তির কারক হিসেবে দাঁড়ায়। যেমন আমাদের মেয়েদের বিভিন্ন ব্রতের মধ্যে রয়েছে ওই তুলসী পাতা, জব, চাল এবং কলা,
আর ওই দূর্বা দিয়ে গদ তৈরি করে সেই গদ খাওয়া। তো এগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের রোগ মুক্তি আমাদের ঘটে থাকে। তার সঙ্গে সঙ্গে যে জবা ফুল আমরা যে ব্যবহার করি, এই জবা ফুলও কিন্তু আমাদের প্রসাধনী থেকে আরম্ভ করে বিভিন্ন রোগের রোগ মুক্তিতে ব্যবহার হয়। এর সঙ্গে আমরা বলবো যে ঋতু পুষ্প, ঋতু ফল এবং ঋতু ফসল এগুলোরও ভূমিকা একটা রোগ মুক্তিতে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তার সঙ্গে আরো একটা জিনিস আছে যে অঞ্চল ভেদে কিছু কিছু জায়গায় যে জিনিস পাওয়া যায় না তার বদলে তারা অন্য কিছু জিনিস ব্যবহার করেন। যেমন আমরা দেখি যে আমরা যেমন শিবের মাথাতে বেলপাতা দিয়ে রাখি, অন্য কিছু জায়গা আছে দক্ষিণ ভারতে যারা শিবের মাথায় নিম পাতা দেন, এবং তাদের ক্ষেত্রে এই জিনিসও দেখা গেছে তাদের বাড়িতে সকালে যখন বাসি পাঠ সারা হয় তারা ওই সকালে রোজ একটি করে টাটকা আমের ডাল বা আমের শাখা এবং একটি নিমের শাখা দরজার গোড়ার মাঝখানে ওপরের দিকে দেহলিতে টাঙিয়ে দেন, এবং দরজার যে নিচেতে সেই জায়গাটাতে আমরা যেমন এদিকে গোবর জল দিয়ে পরিষ্কার করি, ওরা সেরকম দক্ষিণ ভারতীয় মানুষেরা সেরকম হলুদ জল দিয়ে পরিষ্কার করে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিয়ে রাখেন। এক অদ্ভুত সুন্দর জিনিস যেগুলো আমাদের পরিবেশকে সুস্থ রাখে এবং আমাদের মনকে এবং আমাদের দেহের রোগকে মুক্তি দিতে সাহায্য করে। হলুদের রোগ মুক্তির ব্যবহার আমরা বহু জানি, সেই জন্যে হলুদেরও একটা বিশাল ভূমিকা আছে রোগ মুক্তিতে। এইভাবে বিভিন্ন ইয়েতে আমরা রোগ মুক্তির কাজ দেখতে পাই। শুধু তাই নয়, আমরা এই যে পুজোতে যে চালের নৈবেদ্যটা দিই, এই চালের নৈবেদ্যের যে চাল কলাটা মাখা হয়, এই চাল কলাটা মেখে আমরা দেখা যায় যে সকলেই সেটা খায়। তো এখানে পুরুষদের খেয়ে যতটা না পুরুষরা উপকৃত হয়, এটা কিন্তু মেয়েরা খেয়ে উপকৃত হয় বেশি। কারণ আমাদের হোমিওপ্যাথিতে একটা চাল মগড়া বলে ওষুধ আছে, যে ওষুধটা আমাদের এই চাল থেকেই, এই আতপ চাল, ভিজে আতপ চাল থেকেই তৈরি হয়, এবং এইটা বহু মহিলা ঘটিত অসুখের নিরাময়ে সাহায্য করে। তো ঠিক সেই রকমই আবার আমরা এই যে শিবকে দেখি শবদাহ ভস্ম গায়ে মেখে বসে আছেন, তো এই শবদাহ ভস্ম থেকেও 12টা লবণ পাওয়া যায়, যে 12টা লবণ থেকে 12টা ওষুধ তৈরি হয়, যে ওষুধটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো সেই শবদাহজাত ভস্মের ক্ষেত্রে একটা উন্নত বৈজ্ঞানিক তথ্য পাওয়া গেছে আজ থেকে 145 বছর আগে। জার্মানির ডক্টর উইলিয়াম হেনরি সুসলার টিস্যু রেমেডি আবিষ্কার করেন। তিনি মানব টিস্যুর ভস্ম গবেষণা করতে গিয়ে 12টা অজৈব লবণের সন্ধান পেয়েছিলেন। সেই 12টা লবণের মধ্যে ক্যালসিয়ামের লবণ রয়েছে ক্যালিফ্লোর, ক্যালিফস, ক্যালিসালফ, ক্যালিক ফ্লোর, ক্যালিক ফস, ক্যালিক সালফ। আর পটাশিয়ামের 3টি, ক্যালিমার, ক্যালিফস, ক্যালিসালফ।
আর সোডিয়ামের তিনটি, নেট্রাম মার, নেট্রাম ফস, নেট্রাম সালফ, আর ম্যাগনেসিয়ামের একটি, ম্যাগনেসিয়াম ফস, এবং আয়রনের একটি, ফেরাম ফস, এবং সিলিকা। এইগুলি হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম রোগ নিরাময়ের একটি ওষুধ হিসেবে বিশেষ কাজ করে থাকে। তো এই যে রোগমুক্তি, সেটা কিন্তু আগেকার দিনের সাধুরা বুঝেছিলেন বলেই এই ভস্ম তারা গায়ে মাখেন। এই ভস্ম গায়ে মাখার উপকারিতা হচ্ছে, এই লবণগুলো শরীরের ভেতরে ঢুকে আমার শরীরের যে পরিমাণ যে ভিটামিন এবং মিনারেলসের অভাব আছে, সেই ভিটামিন এবং মিনারেলের অভাবটাকে দূর করে সেই ভিটামিন এবং মিনারেলের পরিমাণ দেহে বাড়িয়ে দেওয়া হয়। তো এই সমস্ত নানান কারণে আমাদের এই আধ্যাত্মিক জীবনচর্চার মধ্যে আমাদের বিভিন্ন রকমের ক্রিয়াকাণ্ডের মধ্যে দিয়ে রোগ মুক্তি একটা বিশেষ ভূমিকা রয়েছে।